আজকে দুই বন্ধু মিলে গিয়েছিলাম মানিকোড়া আসের মায়ের পুজো দিতে। তো সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে চোখ মুখ ধুলাম, চোখ মুখ ধুয়ে গেলাম জমিতে, কারণ টানা 3-4 দিন বৃষ্টি হওয়ার কারণে আমাদের লঙ্কার জমিতে অনেকগুলো ঘাস ফুটে বেরিয়েছে, সেগুলোকেই চারা দিতে। আর বাবা দাদা বৌদি কখন জমিতে এসছে আমি বুঝতেই পারিনি। আর আমার অবস্থা আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। তো চলো দেরি না করে তাড়াতাড়ি কাজ শুরু করি। বাড়িতে এসে মাকে বলছিলাম, মা আমার একটা ভিডিও করে দাও তো, আজকে আমার এক জায়গায় যাওয়ার কথা আছে। তোমরা সবাই এটাই ভাবছো তাই না, যে আজকে আমরা দুই বন্ধু মিলে কোথায় যাচ্ছি? তো চলো তোমাদের সঙ্গে আমি সব কথা শেয়ার করছি। আজকে হচ্ছে আষাঢ় মাসের 1 তারিখ, আর এই মাসে বিভিন্ন দেবদেবীর আরাধনা করা হয়। এই মাসে দেবদেবীদের স্মরণ করলে ঈশ্বরের কৃপা সহজে লাভ করা যায়। মন্দিরে পৌঁছে প্রথমেই আমরা কালী মায়ের জন্য ভোগ নিলাম। আর আমরা যেহেতু সকালে গিয়েছিলাম তাই মন্দিরে কিন্তু সেরকম ভিড় ছিল না। সকাল সকাল পুজো দিয়ে একটা সাধু বাবাকে ডেকে বললাম, সাধু বাবা আমাকে একটা চন্দনের ফোঁটা দাও তো। সাধু বাবা চন্দনের ফোঁটা না দিয়ে আমাকে একদম শিবাও বানিয়ে দিয়েছে দেখো। আর এই ছাগলগুলোকে নাকি মায়ের মন্দিরে বলি দিবে। তোমাদের কি মনে হয় বলি দিলে কি মাকে সন্তুষ্ট করা যায়? তা কখনোই না। মাকে যদি মন থেকে ডাকা যায় আর তুমি যদি সৎ সত্যবাদী হও তাহলে অবশ্যই মা তোমার ডাকে সাড়া দিবে।